নমস্কার বন্ধুরা, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্তে আকাশটা দেখুন কত সুন্দর লাল বর্ণ ধারণ করেছে। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। ছাদ বাগানে কত সুন্দর শিউলি ফুল ফুটেছে। আর এদিকে আমি সকালবেলায় কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি। দেখুন ড্রপ ড্রপ হয়ে জলগুলো কাপড় জামা থেকে এখনও পর্যন্ত পড়ছে। নিচে এসে বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। মশারি সুন্দর করে ভাঁজ করে বিছানা টান টান করে পেতে রাখলে আমার ভীষণ ভালো লাগে। এই ঘরটা গোছানো হয়ে গেল, এবার বড় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। প্রথমে এই সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। দৈনন্দিন কাজকর্মের মধ্যে সকালবেলায় উঠেই থাকে ঘর পরিষ্কার, তারপর থাকে জামা কাপড় কাচা। তবে আজকে আমি প্রথমে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসে তারপর ঘর তোর ঝাড়পোছ করে নিচ্ছি। আমাকে রোজ যেহেতু সকাল 10:30টার মধ্যে রেডি হয়ে বাইরে বেরোতে হয়, তাই খুব সকাল সকাল উঠেই আমি আমার দৈনন্দিন সকালের যে কাজকর্মগুলো থাকে শুরু করে দিই। না হলে টাইমের সমস্যা হয়, সঠিক টাইমে কাজ কমপ্লিট করতে পারি না। গা কাপড় ধুয়ে চা খাওয়া হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে পেঁপে দিচ্ছি। আমার ছেলে পেঁপে ভাতে খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে ফুলকপি কেটে রেখেছি। ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান উপর দিয়ে দিয়েছি। এখন ফুলকপিগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নেব। আর এদিকে বাসনপত্র কিছু আছে, এগুলো ধুয়ে নেব। ফুলকপিটা ভাপাতে ভাপাতেই বাসনগুলো ধোয়া হয়ে যাবে। ফুলকপিটা ভাপিয়ে নামিয়ে রেখে এখন কুমড়ো ভাজা করব। কুমড়ো ভাজাও আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে যে বাকি বাসনগুলো আছে সেগুলো আস্তে আস্তে টুকটুক করে ধুয়ে নেব। সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে নেওয়ার পালা। তবে তার আগেই কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর প্রথম ব্যাচের কুমড়ো ভাজাগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের কুমড়ো ভাজাগুলো বসিয়ে দিচ্ছি। টুকটুক করে বাসে রান্না করব আর এদিকে বাসনগুলো ধুয়ে নেব। এদিকে এই হাতের কাজটা সারতে সারতেই দ্বিতীয় ব্যাচের কুমড়ো ভাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল, আর বাসনগুলোও আমার সমস্ত ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলু ফুলকপি রান্নার জন্য একটা নিরামিষ মশলার পেস্ট তৈরি করে নিলাম। আলুগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হলুদ আর লবণ দিয়ে ফুলকপির সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে বাসনপত্র গুছিয়ে নিয়েছি। সবজির খোলাগুলো প্যাকেটে পুরে রেখে দিলাম, পরে বাইরে ফেলে দেব। আমার ছেলের জন্য খাবার সার্ভ করে দিচ্ছি। এদিকে ফুলকপি আলুর রসাও আমার হয়ে গেছে। কুমড়ো ভাজা, পেঁপে ভাতে আর আলু ফুলকপির রসা, এটাই আজকের আমাদের মেনু। একদম সিম্পল মেনু আছে নিরামিষে। রাত্রিবেলায় কিছু একটা করে দেব। স্কুল থেকে ফিরে এসে গরম জল বসিয়ে দিয়েছি স্নান করব বলে। ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা হয়, অত ঠান্ডা জলে আমি স্নান করতে পারি না, তাই একটু গরম জল বসিয়ে দিলাম। আর সমস্ত বাসনপত্র কড়াই সব মেজে নিয়েছি। এখন কিছু জামা কাপড় বার করলাম, কেচে নেব। আর আমার ছেলে দেখুন পড়াশোনা করছে। বিশেষ একটা কারণবশত স্কুল আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়েছিল, তাই বাড়িতে ফিরে কিছু জামা কাপড় ভিজিয়ে কেচে নিলাম। জামা কাপড় ভিজিয়ে কাচবো বলে আগের থেকে কোনো প্রিপারেশন ছিল না, হুট করেই কাজটা করে নিলাম। যেহেতু একটু সময় পেয়েছি, এভাবেই আমাকে বিভিন্ন কাজকর্ম হুটহাট করতে হয়। জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন ছাদে মেলতে যাব। আমি নিজেও স্নান সেরে নিয়েছি। যে জামা কাপড়গুলো সকালবেলায় কেচেছিলাম সেগুলো তুলে নিলাম। আর এখন যেহেতু বেলা পড়ন্ত হয়ে গেছে, তাই ভারী জামা কাপড়গুলো ঘরের ভেতরের দড়িতে দিয়েছি আর হালকা পাতলাগুলো ছাদে দিয়েছি। ফিরে এসে ঠাকুরকে পুজো করে নিজে সিঁদুর পরে চুল আঁচড়ে নিয়েছি। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তবে খাওয়া দাওয়া সারতে সারতে বেলা 4টে বেজে গেছিলো। তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চা করেছি। আপনাদের দাদা চা খেয়ে বাজারে বেরিয়ে গেছে। এখন আমি আর আমার ছেলে মিলে বসে চা খাবো। এরপর হাতে একটু নেল পালিশ পরে নেব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।